ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর পেহেলগামে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মঙ্গলবার মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনী। আকাশে টহল দিচ্ছে একের পর এক হেলিকপ্টার। গেল কয়েক বছরের মধ্যেই ভারতের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত পেহেলগামে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামলায় নিহতদের মধ্যে ভারতের নৌবাহিনীর একজন কর্মকর্তা রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। সেই সঙ্গে আছে বিদেশি দুজন নাগরিক, একজন সংযুক্ত আরব আমিরাত এবং আরেকজন নেপালের। স্থানীয় পুলিশ জানিয়েছে গুলিবিদ্ধ অনেক পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন পরিস্থিতিতে হতাহতদের খবর নিতে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। এদিকে পর্যটকদের ওপর হামলার ঘটনায় নরেন্দ্র মোদীকে ফোন করে সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সেই সঙ্গে মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে। একই সঙ্গে নিন্দা জানান ভারতে সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এদিকে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংকল্প অটুট রয়েছে, যা আরও শক্তিশালী হবে। এই হামলার পর নরেন্দ্র মোদীর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন বলে জানিয়েছে পিটিআই। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় কাশ্মীরের শ্রীনগরের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এমন ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন, ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ অনেক বিশ্ব নেতারা এ হামলার নিন্দা জানিয়েছেন। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।